নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে মামলা চলছে এখনো। তৃণমূল লোডশেডিং তত্ত্ব সামনে আনে। জয়ের ব্যবধানও বেশি নয়, 1956। এই জয়ের কনফিডেন্সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী? নিশ্চয়ই নয়। তাহলে অঙ্কটা কি করছে গেরুয়া শিবির, সেটা একটু বুঝে নি চলুন। যে ভবানীপুর একসময় আদি বাঙালিদের এই কলকাতায় অন্যতম বসবাসের স্থান ছিল, সেই ভবানীপুর সময়ের সঙ্গে সঙ্গে নিজের চরিত্র পাল্টেছে। ভবানীপুর এখন মিনি ভারতবর্ষ। ভবানীপুরে মারোয়ারি, গুজরাটি এবং বিহারি সম্প্রদায়ের প্রচুর মানুষ থাকেন। এই ভবানীপুরেই যদুবাবু বাজারের থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে আস্ত উড়িয়া পাড়া, যেখানে উৎকল ভাষাভাষীর মানুষের বিপুল পরিমাণে বা সংখ্যায় বসবাস। ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকুরিজীবী আর উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বসবাস ভবানীপুরে মূলত কলকাতার অন্যতম অভিজাত এলাকা। মিনি ইন্ডিয়া ভবানীপুরে অবাংলাভাষী ভোট 34% আর সংখ্যালঘু ভোট 24%-এর একটু বেশি। ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ডের মধ্যে 6টি হিন্দু প্রধান। এই 8টি ওয়ার্ডের হিসেব গত লোকসভা ভোটে একটু উল্টে পাল্টে গিয়েছিল। তৃণমূলের মালা রায়ের কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভবানীপুর। কিন্তু যদি ভবানীপুরের ওয়ার্ডওয়ারির ফলাফল দেখি, তাহলে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 24-এর লোকসভা ভোটের নিরিখে 5টি ওয়ার্ডেই বিজেপির লিড ছিল। লোকসভা ভোটে 8টি ওয়ার্ডের 5টিতে বিজেপি এগিয়ে থাকলেও বিধানসভা ভোটে ভবানীপুর তৃণমূলকে উজাড় করে দেয় আর বিজেপির রুদ্রনীল ঘোষ বা প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে খালি হাতে ফেরায়। 21-এর বিধানসভা ভোটে ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের ব্যবধান 28,000-এর বেশি। 21-এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় 58,000-এর বেশি। আর 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে ভবানীপুর বিধানসভায় তৃণমূলের লিড ছিল 8,297 ভোট। লোকসভা আর বিধানসভার হিসেব কিন্তু আলাদা। ভবানীপুরে মুসলিম ভোট 24%। ফলে ভবানীপুরে মূলত হিন্দু ভোটই ফ্যাক্টর বাঙালি হিন্দু ভোট, একই সঙ্গে ফ্যাক্টর অবাঙালি হিন্দু ভোটও। বিজেপি অবাঙালি 34% হাতে রেখে হিসাব করতে চাইছে। এর সঙ্গে যোগ হয়েছে SIR। ভবানীপুরে SIR-এ বাদ পড়েছে 47,000 নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করছেন 60,000-এর মতো নাম বাদে। অথচ গত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল 58,835 ভোট। প্রতিটি ওয়ার্ডে বড় লিড থাকে জোড়াফুলের। শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট প্রার্থী যখন লড়ছেন, তখন এই নয়া ভোটার লিস্ট তাকে বাড়তি সুবিধা দেবে। 2021-এর উপনির্বাচনে দেখা গিয়েছিল ভবানীপুরের গুজরাটি, শিখ আর মারওয়ারি প্রধান ওয়ার্ডগুলোতে তৃণমূল লিড পেয়েছিল। ভবানীপুরে বস্তি এলাকা, নিম্ন মধ্যবিত্ত ভোটারও প্রচুর। রাজ্যের প্রকল্পের সুবিধা যায় সেখানে, সঙ্গে মহিলা ভোট ব্যাংক। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ের কারিশমা। তৃণমূলের একাংশের মত 47 বা 60,000-এর নাম বাদ গেলেও প্রচুর তরুণ ভোটারও কিন্তু যুক্ত হয়েছেন এই কেন্দ্রে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই ভরসা রাখবেন। সব মিলিয়ে এলোমেলো হচ্ছে ভবানীপুরের হাওয়া। ভবানীপুরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবেন, নাকি কাঁথির বাসিন্দা এই মুহূর্তে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, যিনি একসঙ্গে জোড়া বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি শেষ পর্যন্ত ভবানীপুরে দাগ কাটবেন? এর উত্তর জানা যাবে 4 মে। তার আগে পর্যন্ত ভবানীপুরের মানুষও বুকে হাত দিয়ে জোর রেখে বলতে পারছেন না ভবানীপুর আখেরে কার। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, ভবানীপুর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।